आ गया पैगाम रहमत मोमिनों की वास्ते। রমজান মাস আসে নাই, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ এসেছে। বিশেষ করে রমজান মাসের কোন সময় দোয়া কবুল হয়? লিসায়েমে ইনদা ফিতরিহি দাওয়াতুন মুস্তাজাবাতুন। রমজান মাসের রোজা যারা রাখে, সারাদিন উপবাস থেকে যদি ইফতার নিয়ে বসে, এই অবস্থায় আল্লাহ নবী বলেন তাদের দোয়া কবুল হয়ে যায়। কোন সময়? কোন সময়? ইফতারের সময়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেন নাই, দেখছেন? লান তারানি, আর যাওয়া সম্ভব নয়। মুসা বলে সম্ভব কেন নয়? যদি আমারে দেখিস তোর মৃত্যু অনিবার্য। মুসা বলে তোরে না দেখি 1000 বছর বেঁচে থাকার চেয়ে তোরে দেখে মৃত্যুবরণ করা 1000 সে উত্তম। আমি মৃত্যুকে আলিঙ্গন করো, তোর দেখতে চাও, তোরে না দেখি বেঁচে থাকা দরকার থেকে। আল্লাহ হলে তোলে ফালা ওয়ালাকিন জুর ইলা জাবাল, আমার নূর পতিত হবে কুহে তুরে, সেদিকে নজর দাও, টেস্ট করে দেখি তোমার পাওয়ার কত। আল্লাহ যখন তজল্লি নিক্ষেপ করলেন কুহে তুরে, আর মুসা যখন এদিকে তাকালেন, মুসা বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে আল্লাহর তাজাল্লির ঝলক যদি মুসা সহ্য করতে না পারে, আল্লাহর নবী মেরাজ রাত্রে শয়ন আল্লাহর পাশে গিয়ে কিভাবে হাজিরা দিলেন? তিলকার রাসূল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আমি এক রসুল, এক নবীকে একজনের উপর মর্যাদা দিয়েছি। এদের মধ্যে এমন আছে যারা আমি আল্লাহর সাথে কথা বলে ধন্য হয়েছেন কথা বলে, এবং তাদের মধ্যে এমনও আছে তিনি শুধু কথা বলেন নাই, আমি আল্লাহকে দেখেছেন। আই মুহাম্মাদান ওয়া রাফা বা'দহুম দারাজাত, আই মুহাম্মাদান, আল্লাহর নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, तमाम পৃথিবীর সব নবীকে এত মর্যাদা দেন না, ঠিক না? বিউমুমিদ দাওয়াতি ওয়া খাতমিন নবুওয়াতি ওয়া তাফদীল উম্মতিহি আলা সাইরিল উমাম ওয়াল মুজিজাতিল মুতাকাসির। অসংখ্য মুজিজা আমার নবীকে আল্লাহ দিয়েছেন, তার উম্মতকে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, এবং তার দাওয়াতের পরিধি শুধু একটা এলাকা বেসিক নয়, রবের রবুবিয়ত যদ্দূর আমার নবুয়তের এলাকায় দূর। এই সমস্ত পৃথিবীর 1 ইঞ্চি জমিনও যদি মুহাম্মাদের রিসালাতের আওয়াজের বাহিরে থাকে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত ঘটাবেন না। সমস্ত পৃথিবীতে নবীর দাওয়াতের পরিধি বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াল মুজিজাতিল মুতাকাসিরি, এত বেশি মুজিজা দিয়েছেন যার কোনো সংখ্যা আছে? মুজিজা বি ইন্তেহা रब ने उन्हीं की अता काफिर जब शक कमर के लिए अर्जू किया, एक इशारा से कमर 2 टुकड़ा कर दिया, नूर नला नूर, नूर नला नूर। इक़्तरबति साअतु वन्शक़्क़ल क़मर। অন্যান্য নবীদের মুজিজার কেন্দ্র ছিল জবিন, জবিন কেন্দ্রিক মুজিজা। আমার নবী শুধু জবিনে মুজিজা সংগঠিত করেন নাই, পূর্ণিমার চাঁদের উপর আমার নবীর মুজিজা সংগঠিত হয়েছে, ঠিক কিনা বলেন? কোরআন শরীফে আয়াত আল্লাহ নাজিল করে স্মরণীয় করে দিলেন, আমার বন্ধুর শাহাদাত আঙ্গুলের ইশারায় আমার পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। মুজিজার পরিধি কত বড়!
আসমানের উপরে নবীর মুজিজার পরিধি। আমার নবী বলেন তোমরা সুগে যা দেখো আমি চোখ বন্ধ করলে তার চেয়ে বেশি দেখি। তোমরা সামনে যেভাবে দেখো আমি নবী পিছনের দিকে তার চেয়ে বেশি দেখি। দুনিয়ার মানুষ ঘুমালে উজু ভঙ্গ হয়ে যায়, আমি নবী যত ঘুমাই আমার উজু ভাঙ্গে না, কারণ আমার শরীর ঘুমায়, আমি মুহাম্মদের অন্তর কোনোদিন ঘুমাই নাই। এই জন্য বলি আমার নবী এত বড় নবী, বিশাল নবী, মডার্ন ডিজিটাল আপডেট নবী, তার প্রতিটি কথা মডার্ন বিজ্ঞান সম্মত, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এই রমজান মাসে রোজা মুসা আল্লাহর দেখে নাই, কিন্তু কথা বলেছে আমি নবী দেখেছি এবং কথা বলেছি, কথা শুনেছি। একদিন মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ আমাকে সরাসরি কথা বলার সুযোগ দিয়েছেন, আমার জীবনকে ধন্য করেছেন, এই মর্যাদা কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে নাকি? অর্থাৎ তুমি, তোমার এমন কোন সৃষ্টি আছে যাদের সামনে থেকে তুমি পর্দা সরাই ফেলাইবে? এমন কোন সময়, এমন কোন মুহূর্ত, এমন কোন উম্মত আছে না কিয়ামত পর্যন্ত? আল্লাহ বলেন ও মুসা তাহলে শুনে রাখো, আমার বন্ধু মুহাম্মদ শেষ জামানায় দুনিয়ায় আগমন করবেন, তাদেরকে কিছু আমি উম্মত দান করব যাদের হায়াত একেবারে কম, তাদের উপর আমি 1 মাস রোজা ফরজ করব। তারা যখন ইফতার নিয়ে বসবে ইফতার করার জন্য, আমি তাদের রোজার উপর, তাদের উপবাসের উপর আমি আল্লাহ এত খুশি হয়ে যাব, ইফতারের সময় এই রোজাদার এবং আমি আল্লাহর সামনে কোনো পর্দা থাকবে না। আল্লাহু আকবার। এই রোজাদার আমাদের দ্বার প্রান্তে রোজা উপস্থিত, এমন মর্যাদার রোজা। আল্লাহ বলেন মুসা শুনো, তুমি তো রাসূল, তোমার সামনে থেকে 70,000 নূরের পর্দার 1 দিরহাম আমি সরিয়েছিলাম, তোমার অবস্থা কি হয়েছে তুমি চিন্তা করো। কিন্তু আমার বন্ধুর উম্মত, ওয়া তাফদীলি সাইরিল উমাম, সমস্ত উম্মতের উপর তাদের মর্যাদা শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি। এই শ্রেষ্ঠতার প্রমাণ হচ্ছে রমজানে রোজা রাখে ইফতার সামনে পরশ বসিয়ে সমস্ত ইফতার নিয়ে যখন অপেক্ষা করবে, আমি আল্লাহ এত খুশি হয়ে যাব রোজাদারের সামনে থেকে সমস্ত পর্দা উঠে যাবে। এই রোজাদার এবং আমি রোজার মালিক, আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। এই জন্য বলা হচ্ছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান। তোমাদের রোজার মাসালা মাসাইল ফরজ বিবরণ, তারপরের আয়াত হচ্ছে ইতিকাফের, মাঝখানে দুয়ার ব্যাপারে উৎসাহিত করে আয়াত নাজিল হওয়ার কারণ তোমরা রোজাদারদের দোয়া অবশ্যই কবুল হবে। খুশি না বেজার? খুশি না বেজার? दो खुशी उनके लिए, एक यहाँ इफ्तार में, दो खुशी उनके लिए, एक यहाँ इफ्तार में, दूसरा खुल्दे बरी रोज़ाए रिदवान है। রোজাদারের জন্য 2টা আনন্দ, 2টা উৎসব, 2টা খুশি। একটা হলো ইফতারের সময়, আর একটা হইল আল্লাহর দিদারের সময়। ইফতারের সময় খুশি লাগে না? রো লাগে না? নর আহেদুন হতু বুঝিবেন ফত্তর ভোগ মুনাফিকের বাচ্চা, মুনাফিক গাদ্দার, এমন মানুষ সমাজে আছে রোজা রাখে না, আছে না? বউরে রোজা, বউ যদি হয় তাকাও না, ইতিরে সুলসায় জড়ি দুনে এটা মধ্যই দে এরাম সারা গো, এটা মস্তানি সন্ত্রাসী ঘরেতে বউবার দেখুন এরাম সারা গো, তো আরাম নাই হচ্ছে এরাম। বউ এলে জামাই বলে আন্ন তোর বউ মারার দলিত ভরে যাবি,
যত সমস্ত মাস্তানি সাদাবাদী সন্ত্রাসী ঘরের ওনা দেখিত ওর গাল হাই গিয়ে ফ্যান গলি যাগুই গাল তুলি বেশ এঙ্গ ধরা পড়ে এরম সেরেনার নাই কুয়ত নাই গাজা হাতে হাতে নেশা করতে করতে যৌবন শেষ করে ফেলে অস্ত্র লই তলোয়ার লই যখন মাইসের সামনে মাইসে ভয় করে নলে সাহস করে দড়িছ ইটারা ফালাতে বেশি সময় তো না ঠিক না হন না আর তো বিয়া হু করে দেয় যাই সন্ত্রাসী দেইলে সন্ত্রাসীর কথা উন এরম নাই হইতে চাইলে না আগে সরকারের আশীর্বাদ পুষ্ট মস্তানেরা মস্তানি করত ইতে ভাগ্যে আরে থানা যাই হইও দিতে ইতারা ভাগ্যে হদে মার্কে দাঁড়ি বেশি শিবির করে জমাত করে বস কিল্লা ফতে এবার ফুরু ফেরি বিছে বুঝছো না শিবির জামাত হইলে খামছে ওরা কদিন খাবি খাইয়ে জুনিয়া নেলাই দে ঠিক কিনা হওয়া না উন্নেলাই দে এমপি ধরিল বোদা বোদা টিয়া বাসা ডিসি ধরিল টিয়া সচিব ধরিল টিয়া মন্ত্রী ধরিল টিয়া আমি একে হারবার উনে কি গল্য দেশ বোদা বোদা টিয়া দেশের শেষ করে ফেলি ঠিক কিনা হ দুর্নীতি ক্যান্সারের সেই মারাত্মক দুর্নীতি ক্যান্সারের যেমন কোনো আনসার নাই চিকিৎসা নাই দুর্নীতির কোনো চিকিৎসা নাই কোরআনের আইন ছাড়া দুর্নীতি বন্ধ করার কোনো ঔষধ নাই ঠিক কিনা বলে চাই লাল্লির ফারল লই যাই সুরাইয়ের আপনার খাইতে হচ্ছে দুর্নীতি করার জন্য সুস্থ ঠিক কিনা খাওয়া না চাই আত কয়েকটা খাইতে হচ্ছে খালি একটু দেয় বা দে দুর্নীতি বন্ধ ঠিক কিনা পাও না দুর্নীতি বন্ধ হয়ে যাবে খোদাবাজি টিয়া বড় কথা নয় আজ গেল তুমি আসার আগো বাইকে জেডে যাবি যা লুয়ে দেখা ফুরবি কিরে উড়াইতে রাতকে হাইটকে ও তো চুরি করে যে দুর্নীতি বাসের চিহ্ন হাতহারা 2-4 করে দিছে আসো না কক্সবাজার তুন্দরি চিটাঙ্গের তুন্দরি ইরা কমে যাইব ইনশাআল্লাহ ওরা দুর্নীতি বন্ধ করতে দিনটা আশা করা পড়ে নাকি দুর্নীতি তেমন কমিশন ফলনা দশনা আগি মুতি সেদের বেদের এদিকে করা হলে দুর্নীতি বন্ধ করতে আল্লাহর কোরআন দিয়ে দুর্নীতি বন্ধ কর খোদার কসম বন্ধ হয়ে যাবে বিশ্বাস আছে না নাই না তাহলে বেঈমান ওরা क्या जमात इस्लाम दुआ मंत्री नय ওই যে না দুর্নীতি যে নগরী মন্ত্রিত্ব করিতারে তার নজির তো বাংলাদেশে আছে ইতারার দর্শনকারী ইতারারে স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী অপরাধের বিদ্যা তকমা লাগা সহজ কিন্তু তাদের 5 বছরের এই পিরিয়ডে বড় বড় মন্ত্রিত্ব পদ পাওয়ার পরও 1 টাকা দুর্নীতি করেছে প্রমাণ দিতে পারে না আগামী সংসদে আগামী নির্বাচনে আমরা এই জাতীয় মানুষের হাতে বাংলাদেশকে তুলে দিতে চাই রাজি আছেন আছেন আল্লাহর কাছে এখন আল্লাহ খুশি হয়ে যাবে অনেরা যারা আছেন আপনারা যারা আছেন আল্লাহর নবী বিদায় হজর বাসরে ভাষণ দিয়েছিলেন 27 মিনিটে কিয়ামত পর্যন্ত মানব জাতির কল্যাণের জন্য যা লাগবে আল্লাহর কসম 27 বছরে 27 মিনিটের ভাষণে সব এসে গিয়েছে কি আশ্চর্য আল্লাহর নবীর এটা মুজিজা হ্যাঁ আমার নবী বলেছিলেন ফালইউবাল্লিগি শাহিদুল গায়েব ভাষণের শেষ পর্যায়ে বলেছিলেন এটা তো ইফতারের সময় যে আনন্দ নামাজ পড়ে যে আনন্দ এইটা দুনিয়ার বুকে জান্নাতের প্রথম কিস্তি ঠিক না আল্লাহ জান্নাত একসাথে দেবেন না দুনিয়ায় হাসরে নসরে কবর ও জান্নাতের কিস্তি কিস্তি দেবেন
রমজান শরীফে রোজা রাখার পর সারাদিন পানি পান করেন নাই, খানা খান নাই, ক্ষুধার যন্ত্রণায় অস্থির, তারপরে মনের মধ্যে আনন্দ, আমি আল্লাহর হুকুম মেনেছি। যতদিন শেষ হয়ে যায় চেহারা মলিন হওয়ার কথা, কিন্তু দেখা যায় চেহারাই আল্লাহর নূর, ঠিক কিনা? যত ইফতারের সময় ঘনিয়ে আসে ওই রোজাদারের মনে আনন্দ আর বেড়ে যায়। যখন ইফতারের সামনে নিয়ে বসে সানাবুট, পেঁয়াজু, মুড়ি, বাদাম আরো যা আছে ব্যাগিন সুগে সার হাতে ধরে নাগে সুগন্ধি লর, কিন্তু বন্দা নহার, ঠিক কিনা? খাওয়ান নান এখন হারাম, দেখুন নান হারাম নয়, সুগন্ধি লন হারাম নয়, ঠিক কিনা? হাতে ধরন হারাম নয়, কিন্তু হাওয়া হারাম। একজনে হয়তো আল্লাহর সর শুরু করো ইস্তারের টাইমে গিয়ে হতে বেয়াদ বিনগরী সুরা সারাদিন ওয়াস্তায় থেকেও তার 2 মিনিটের লাই আঙ্কা করো আর ওরা দেখিও না। এই আল্লাহ তো বেশি কমলা, আল্লাহ মারফুদি কা লাইন আর শাস্ত্র তো সবাই দেখি। আহারে পেঁয়াজু খন্ডিলা মজা হন হইব, গালো দিলে সোয়াইয়ের হোপ। হ্যাঁ, তোমার গালের এই লাল তু করে নিক্ষেপ করিও তো নয়, একদিন জাহান্নামের আগুন তোমার জন্য নিভে গিয়েছে। আজান দিয়ে ও আল্লাহর সূরা বিসমিল্লাহ দিয়ে গেল, কি আনন্দ রে বাবা। আল্লাহ হদি ঈসা বইব কি হাইয়স কি নহস কি পরিমাণ খাইয়স। রমজানের রোজাদার ইফতারে যা খেয়েছে কিয়ামতের দিন কোনো হিসাব হবে না। আজ দুপুরে খা গালবুতুর দিয়ে কি আনন্দ। আল্লাহ ফরজা খুলি ফেলে বান্দা, আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। এই অবস্থাতে আল্লাহ ফেরেশতারে বলেন তোরা সাক্ষী থাক, আমার বান্দার খানার দানা ইফতারের অংশ ফেডে বুতুর ঢুকার আগে আমার রোজাদারের গুনাহ আমি মাফ করে দিয়েছি। এন্ডেল একটা মাস যদি গুনাহ মাফ হতে 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 থাকে 30 দিনের ভিতর গুনাহ একদিন শেষ, ঠিক কিনা বলেন? আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মাফ, ঠিক কিনা? ইম বেগিন আর মনের কথা নয় না, উগ্র মানুষের মাফ করি বেলা আর যদি দয়া আসতে হবে, ঠিক না? দয়া যদি নয় ইতারে মারা করিব কোথায়? যদি দয়া ইয়ে মাফ করিবার ফতোয়াইব আই তা তাল তো না, তেত্তর কাম কেন করবি? আচ্ছা তাকো বাজি আজ মাফ করে দি, আগামীবার করলে শাস্তি হইব। ই কিলা হইল দেয়া ইয়া দয়া এসে মাফ করে দিলাম, যাও জগই হামশেষ। আল্লাহ হতে প্রথম 10 দিন ইফতারের কারণে, সেহরির কারণে, তারাবির কারণে, উপবাস থাকার কারণে, হালাল জিনিসের হারাম বানার কারণে 10 দিন তোমার এই আমলের কারণে আমি আল্লাহর দয়া তোমার উপর এসে গেছে। তারপরে 10 দিন আমলের কারণে আল্লাহ হতে 20 দিনের দিন হইলাম আমি তোমারে মাফ করে দিলাম। 30 রমজানের শেষের দিয়ে আমি বললাম ইতকুম মিনান নার, আমি আল্লাহ দয়া করে তোরে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। খুশি না বেজা? খুশি তো, খুশি উদযাপন করানো পারিব না। জিয়ালখানার বাইরে ফুলের মালা দিতে হয়, ফুলের তোরা দিয়ে রে অভ্যর্থনা জানাতে হয়। যে যত বড় নেতা তত বড় মর্যাদা, তত বড় সম্মান, তত বড় আয়োজন। গরতাইয়ের দত ফরার মেজদান খাবার পোলা খুলি এতদিন বাদ এখানে সারা বাইলা কিনা হন ফুয়ার মা হইল মারে আমার স্বামী রে, ফকল আব্বা, কি আনন্দ। জেলখানা থেকে মুক্তি। আল্লাহ হযরত কুরআনে শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি দিলাম, তার আয়োজন করা হোক। ঈদের মাঠে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ঠিক কিনা বলেন? জাহান্নাম থেকে মুক্তির শুকরিয়া।
তারপরে মোলাকাত করো, আজাজি করো, আলিঙ্গন করো, একজনের মিষ্টি মুখ ইসামাই কিল্লা খাবো দে, মিষ্টি কিল্লা খাবো দে, আল্লাহ আলারে জাহান্নাম তোর মুক্ত করে দি, খুশি। ঠিক কিনা খাও না? এই রোজা আমাদের দ্বার প্রান্তে উপস্থিত। আয়া শেষ করি, ওই যে হইলাম উমর ফারুক, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও নবী, ওমর ফারুকের ভুলের কারণে, তোমার এই কায়েসের ভুলের কারণে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম। সারা রাত স্ত্রীর সাথে ঘুমানো যাবে, সহবাস করা যাবে এবং খানা খাওয়া যাবে। এই ফজরের সেহরি হওয়ার শেষ পর্যন্ত তোমাদের জন্য ওপেন করে দিলাম। এদিন হইতে সারা রাত খাইবিয়া দাইবিয়া মোজ করিবিয়া, স্ত্রীর সাথে ঘুম যাইবিয়া, এই জন্য আল্লাহ সহজ করে দিয়ে আর বড় কলর বুলের কারণে আর সুযোগ পাই। ঠিক কিনা কও না? এই জন্য হ্যাঁ মাইয়া ফকল বোঝ সময় মনে করে দে যে আর গোসল ফরস, সেহেরি ফাঁকের থেকেম না, পরিবেশন করিত ফেরকেম না, ইন খেয়ে বিয়া অবৈনি মিশা হতা মোমেন কোনোদিন না ফাঁক না। ঠিক কিনা হন না? কাফের অকল অরিজিনাল নাফাক, ইন্নাল মুশরিকুনা নাজাসুস, ইতারা হাজারো গোসল করিল নাফাক, আর মুমিন অকল গোসল ফরজ হইল আর নাফাক না। কেয়া? ঈমানের কারণে। আর ভিতরে ঈমান আছে, ঈমানের কারণে নাফাক নয়। মা বোন অকল সেহরি ফাগাইতে পারিবা, খাইতেও পারিবা, খাবাইতেও পারিবা। হ্যাঁ, যদি নামাজ তো পড়তেই হবে, গোসল এই জন্য করতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আর রোজা নিয়ত করা ফরজ, রোজা রাখার নিয়ত করা ফরজ। তো ফরজ কোন দিলা? নমাইতু ওয়ান আসুমা গদন, এতে শিখেই দাঁড়া দাঁতু তো ফরে যাবে তুই এই মুখস্থ করতে হুজুরে যে মেখাই। আসলে নিয়ত মুখের জিনিস নয়, নিয়ত হইল অন্তরের জিনিস। কি জিনিস? অন্তরের জিনিস। অনেক সেহরি হাইবে সদ মনে মনে খেয়াল করি আগামী খালি রোজা থাকার জন্য আমি সেহরি আছি, নিয়ত খাম শেষ। এবার নাম নিয়ত না ওয়াইতু ওয়ান উসাল্লিয়া লিল্লাহি সালাসা। আজ সালাসা মানে কি? হদিন আইতো না জানি তো, তুই ন জানিলে নি কেন করে বুঝিয়া ইনন না কিছু জন নামাজ যার গই ইতে নিয়ত ফরজ দে, দুই তকবীরকে ইইতার ফতে ফতে অনেন হনা সালাসিল জানাতে ফারুজিল কিফায়াতে। ওরে আল্লাহ, এত আসিল দেরে কিনা এখনো আছে তোরই করে কই দে, তুই দূর দূরে কি লেছিস হজন যা ভরিবেল লাই ইয়া নাই দিনি। ঠিক না? হন না ইয়া নাই দিনি, যাই মাত্র ডাইরেক্ট মারবি দি আল্লাহ তো তো না এখন না ওরা আল্লাহ। ঠিক না? হন না এনকিলে করতে বাজে আর ফসে। আসলে জ্ঞান অর্জন করা খুব প্রয়োজন। তালবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, ফরজ। এতাল্লাই বাজি রমজানত সেহরি হাইবে শত একখানা যদি গোসল ফরজ থাকে উযু করিবেন, উযু করবেন, উযু করে সেহরি হাইবে। উযু না করলে যে খাইতে না পারবেন ন গরম না সুন্নত, উযু করিবেন। তো রমজানের রোজায় গিয়ে গই আসল আই আসতো দেরিয়ে গিয়ে গই আগে ভাগে আই নজানি হঠাই দিব খেয়ে দিব নইব। আর মনসুর ভাইও নো আইয়ে তো লাই কেন খসা খসায় আসছি। ইনশাআল্লাহ আগামী বছর দেখো হইব, ক্ষত হইব। রমজানের রোজা গুণ রাখিবেন, ঈদের নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করিবেন। রাজি আসন না নাই? আসন না নাই? ইনশাআল্লাহ বাঙ্গা কুরা দুই একখান রোজারের সামনে হতা হইলাম, আর একখান অর্ডারে মাফ করিবেন, আই অর্ডারে মাফ করিবেন। আগামী 11 এপ্রিল জুমাবার আর বারে হারা হারা সিনর কাতলন সাকে চাই আর বারে হারা হারা সিনন আল্লাহু আকবার। আর বার গর্জনীয় বক্তব্য বেশি, মুরিদও বেশি, যথেষ্ট মাহফিল করি। আমরা তো কি মনে হন না তোর আল্লাহর ওলি মুজাহিদের জিয়াদ করি বেললে হন না না হ তো এনে একখান অনুষ্ঠান ছাড়া তো জানো যাইব। এপ্রিল 11 তারিখ জুমাবার, ঈদের সম্ভবত 10 দিন পরে। আর আবার প্রতি বছর একটা বিশাল ইসাল সব মাহফিল করি। আমরা বেগুনের দাওয়াত দিই, যদি পারন গাড়ি করলে বেগুন যাবেন। ঠিক আছে না বাজি? ন গেলে আর বাপরে ভালোবাসন দিয়ে প্রমাণ তো নয়। আল্লাহর ওলি যারা খবর শুই থাকে হন হন জিয়ারত করে ইতারা রে ইতারা দেখে, ইতার আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে ইতারা
যদি আর তারা না দেখি যাইবেন বিশেষ করে মনসুর ভাইয়ের তাই দুই বেদ দি ন যাই ন হইও যাই ন পারে আয় আয় ন যাইতে ন যাই ন পারে গতবার তোমরা গেলবি তো ইনশাআল্লাহ এবছর আর বাই যাই ঠিক না ইনশাআল্লাহ ইয়া গরু হওয়া ইন্দে এবছর গরু না জন চলে গরু হবো মো ও আল্লাহ ওরে এলাকাবাসী গরু দিয়ে নাও বুঝো আর আম তো গরু লাগে এই ব্যাধি বেদে আর মনসুর ভাই ইনশাআল্লাহ কতাল মাসান না রু আল্লাহ হাসে দোয়া করে আরো বাড়াই যাবে আর এটা যত মানুষ হয় বেগুনের খানা খাবাই না পারে দূরত্ব যারা যায় তারা দেখাবে এত মানুষ জড়াইতে গেলে সম্ভব বারুও গরু জড়া বরু এ দূর মানুষ তো বিশেষ করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আসবে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কাউকে বানাইলা জবিহুল্লাহ কাউকে বানাইলা রূহুল্লাহ মোর নবীরে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক কান খুশি হইল দুনিয়ায় আর একটা খুশি হইল কিয়ামতের দিন দিদারে ইলাহির সময় ঠিক কিনা আমরা নামাজ পড়ার পর মসজিদ থেকে যখন বাইর হই আমাদের মনের মধ্যে পুরপুর মেজাজ মনের মধ্যে শান্তি কত আনন্দ লাগে না মসজিদে তুমি বাইরে হইলে আনন্দ লাগে কিনা নাকি না লাগে হোক এই বুঝনের ব্যাপার অজ্ঞা বালুন নামাজ না পড়ে লাখ কোটি হামাই করি গিয়ে নামাজের টাইম এটার মনের মধ্যে টিয়া পাইয়ে যদিও মনত আছে কিন্তু ওই নামাজের মনে যেই শান্তি যেই ইতমিনান আল্লাহকে হামাই করি গিয়ে ইটার ভিতর খোদার কসমে আনন্দ নাই আমরা চোখ বন্ধ করিস কথা সত্য কিনা অনেক পাশক তো সমস্ত দুনিয়ার জামিলা লাথে মারি ফেলাই দি আল্লাহর ঘরে ঘরে বা বাড়িতে সেই জাকাতে সারে নামাজ পড়েছেন দেখবেন আপনার গোড়া শরীর পাথর হয়ে গেছে কি আনন্দ কি উল্লাস কি পুরপুরে মেজাজ কিন্তু সুদখোর ঘুষখোর যারা অবৈধ টাকা ইনকাম করে 1 লক্ষ টাকা কামাইলো তাদের মনের মধ্যে আনন্দ না কেন আল্লাহ বলেন জান্নাতের আমল যা করবে শেষ কিস্তি তোমাদেরকে জান্নাত দেওয়া হবে দুনিয়ার জমিনও তোমাদেরকে দাফে দাফে জান্নাতের কিস্তি দেওয়া হবে নামাজের পরে কোরআন তেলাওয়াত করে ভালো কাজ করার পরে তোমার মনের মধ্যে যে আনন্দ এইটা হলো জান্নাতের প্রধান কিস্তি এটা জান্নাতের প্রথম কিস্তি এটা জান্নাতের কি কারণ জান্নাতের আনন্দ উচ্ছ্বাস জান্নাতের রেজাল্টের সাথে শরীরের কোনো সম্পর্ক নাই রূহের সাথে সম্পর্ক ঠিক কিনা হয় না মরে যাওয়ার পর আমাদের শরীর মাটি হয়ে যাবে তছনছ হয়ে যাবে রূহ কিন্তু অবশিষ্ট থাকবে জাহান্নামে যাবে রূহ জান্নাতেও যাবে রূহ ঠিক কিনা উগ্র মানুষ গুঙ্গিয়ে ইতে স্বপ্ন দেখে শরীরে দেখেন না রুয়ে দেখে আপে খুব মারি বিষ করলে মরে যায় ও আল্লাহ এই দুনিয়া খুঁট মারলে যে অবস্থা স্বপ্ন থেকে অবস্থা ঠিক না এতে শাস্তি ভোগ গলের মন দুঃখ আইসাই মরি যাই বোঝে না কত দুঃখ কত কষ্ট ইয়ান কি শরীর লয় না রূহ লয় এদিক কেউ না স্বপ্নে যদি সাপে উড়াইলে
তোমার কান্না সে বিষ হয়ে তোমার ব্যথা বেদনা গুলি গড়িয়ে তুই মারা গিয়ে তোমার মনের আফসোস যদি হয়, তাহলে দুনিয়ার শান্তি অশান্তি ঘুমের মধ্যে যদি এমন অবস্থা হয়, খালিয়া কিয়ামতের দিন কবরে হাসরে আল্লাহ বলে তোমার শরীরের দরকার নাই, শাস্তি এবং শান্তি দুটোটার লাই তোমার রূঢ় সম্পর্ক। ঠিক কিনা? মানুষ ঘুমন নিতে বিয়ে করে বিলে যে ফোগি পাঁচটা পথে বউয়ে ধরি ইতারে মারে, ইতে ধরি বউরে মারে, আতিককে মারে দে বউরে ধাম করে গুম্বাই গিয়ে গোসাইতে ফেতার বিয়েও ন করে মা হতে হাড় মারা দূরে ঘুমো ওদের মা সর্বর হতা তোর বউরে তুয়া তুয়া বহুত তো ওদের নয় স্বপ্নের ঘটনা। ঠিক না? শরীর এখনো সম্পর্ক নয়, বেশি স্বপ্ন রূঢ় সম্পর্ক। জান্নাত দুজকের সম্পর্ক রূঢ় সাথে। এজন্য আল্লাহ বলেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার জিকির তোমার আত্মাকে প্রশান্তি দেবে। ঠিক না ভাইরা আমার? আল্লাহর নবী রূহানি ভাবে মেরাজ করিয়ে 33 বার, শুধু একবার সশরীরে আল্লাহর সাথে মেরাজ করেছেন। তাহলে বোঝা যায় রূহানি ভাবে 33 বার আল্লাহর নবী হজ করেছেন। ঠিক কিনা বলেন? এই মনে 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 যেন নামেরই নামাজ পড়ি, মনের মধ্যে শান্তি আনন্দ উপলব্ধি করা। রমজান মাসে রোজা রাখি, মনের মধ্যে কি আনন্দ, খানা নাই ফিনা নাই, বউর সাথে ঘুম নাই, সব হালাল জিনিস আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে। আল্লাহরে তো প্রশ্ন করতে পারি, আল্লাহ 11 মাস আমার স্ত্রী আমার জন্য হালাল ছিল, এখন হারাম কেন করে দিলি? পানি হালাল ছিল, হারাম কেন করে দিলি? আমার খানা আমার জন্য হালাল ছিল, হারাম কেন করে দিলি? আল্লাহ দে ইবাদত দে এইটা, আমি যেইটা বলবো এইটা করবি, তার নাম ইবাদত। ঠিক কিনা? নামাজের নাম ইবাদত নয়। কোন হইতে তোমার নামাজের নাম ইবাদত, আল্লাহর হুকুমের নাম নামাজ। ঠিক কিনা? হয় না? নামাজ কিনলে ফরজ দে, আল্লাহ হইতে বলি এর নাম ইবাদত। ঘুষ কিনলে না হয়, আল্লাহ মানা করলে তাই না হয়। রমজান মাসত 11 মাস যেদিন হালাল ছিল, রমজান মাসে আল্লাহ হারাম করে দিলেন। 11 মাসের হুকুম ছিল একরকম, রমজান মাসের হুকুম আর একরকম। সারা মাস সারা বছর হালাল ছিল, এখন হারাম কেন হলো? ওইটার নাম ইবাদত। আল্লাহর মনে যেন চাই এন করার নাম ইবাদত। ঠিক কিনা? বল না, নইলে আর বউকে আল্লাহ হারাম গেল কি লই হচ্ছে আল্লাহর হুকুম। 11 মাস হুকুম আছে দিয়ে হালাল, 1 মাস হুকুম বলতে হারাম। তোর হালাল এবং হারামের মানদণ্ড হচ্ছে আল্লাহর নির্দেশ। ঠিক কিনা? হয় না? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতে সব খাইবে, এখনো মানা নাই, খাও দাও ফুর্তি করো, কিন্তু একটা নির্দেশ, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই গাছের কাছে যাবে না। কেন যাব না প্রশ্ন করার প্রয়োজন নাই। আছে না? প্রশ্ন করলে তো মুনাফিক ফাসিক। ঠিক কিনা? প্রশ্ন করলে হবে না, তোমার বুদ্ধি বিবেক হারাইলে হবে না, আল্লাহর হুকুমের বুদ্ধি। বারুত্তর মাইয়ে ফুয়াইলে ইবাল্লাহ যদি গুম যাওয়া যায়, বারুত্তর আনে লাভ কি? নিজের গরত্ব বইনাছে, ইবারে বিয়ে করলে কে নয় নাউজুবিল্লাহ কে হইলে মানে বুঝাই দিয়া বলবি কে উবিও জান মাইয়া ফুয়াইব তো মাইয়া বেশ সম্মান কি আছে কোনে হই আল্লাহ হই। এই একথাই বুঝাই দিই, আল্লাহ ওই মাইয়ার আমার জন্য হারাম করে নাই, আমার বোনকে আমার জন্য হারাম করেছে। কেন করেছে তার কোন উত্তর খোঁজা যাবে না। ঠিক কিনা বলে? এই জান্নাতে সব খাবে, কিন্তু একটা নিষেধ, ওই গাছের কাছেও যাবি না। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। খাবি না খাবি। এখন আদম যদি হতে বেগিন হাইতে দিলাম ইয়ানকে হাইনে পারে, সমস্যা কি? প্রশ্ন করবে এখন সুযোগ আছে না? আছে না? 11 মাস আল্লাহ হালাল রাখলি, 1 মাস কেন হারাম করলি? এই প্রশ্ন যে করবে সেই মুনাফিক। এখানে নামাজ রোজা হজ যাকাত কোনো প্রশ্ন নয়। আল্লাহ যেভাবে হুকুম করে সেইভাবে মেনে নেওয়ার নাম হচ্ছে গোলামি। ঠিক না?
ফজরের নামাজ সূর্য উঠে যাবে, এই অবস্থার নামাজ পড়ার জায়েজ হবে না? হবে না? কে? আল্লাহর নবী, আল্লাহর নবী দিয়ে রে হই সূর্য উঠিবার নামাজ পড়লে আমি কবুল করব না। এর আগে নামাজ পড়ার নাম ইবাদত, সূর্য উঠিবার নামাজ ছেড়ে দেওয়ার নাম ইবাদত। ঠিক না? হল না? অত সূর্য উঠিবার আগে দিন নামাজ পড়ার ইবাদত, সূর্য উদিত হবার সময় নামাজ না পড়া ইবাদত। কেন ইবাদত? আর আল্লাহর হুকুম মানি যায়। ঠিক না? হল না? সারা রাত ঘুম গেলাম, সেহরি হাইবেল্লাই উড়ে গেলাম, বই কিল্লা উঠে সদা আর আল্লাহ হুকুম করি নবীর মাধ্যমে। এই জন্য ঘুম ভাঙি কষ্ট করি সেহরি খেলাম, কার হুকুম মানলাম? দেখো না, এই 11 মাস 1 মাস আল্লাহ নতুন ভাবে শিখে দিতে আর হুকুম মানার নামে ইবাদত। নইলে আইতে 11 মাসের হালাল জিনিসের হারাম করে দিলাম। অর্থাৎ কি জিনিস হালাল হারাম ইয়ান বিবিষ্ট বিষয় নয়, আমি আল্লাহ যা বলেছি তা মেনে নেওয়ার নাম ইবাদত। ঠিক না? রমজান মাসে সারা দিনের বেলায় খাওয়া হারাম। প্রথমে যখন রমজান শুরু হয় তখন রাতের বেলা যখন থেকে ঘুমাবেন তখন থেকে সূর্য উদয় পর্যন্ত গোটা দিনের জন্য সব হারাম। ইন আর আল্লাহ সহজেই দিয়া না ফইলা রোজা যেতে ফরজ হই এই সম্বন্ধে তো নাতিকে যখন হারাম ইফতার করে ঘুম গিয়েও আর খানা পিনা খাইতে পারতেন না, স্ত্রীর সাথে সহবাস করতে পারতেন না। এইভাবে কঠিন আছে। এক আল্লাহর নবীর সাহাবী কায়েস ইবনে সম্ভবত মারহাম একটা কি নাম ছিল, উনি ঘরেতে আসলেন ইফতারের সময়। স্ত্রীকে বললেন আমার ইফতার দাও, খুব খিদা লেগেছে। স্ত্রী বলে আল্লাহর কসম আমার ঘরে কোনো ইফতারি নাই, আপনি একটি বসুন আমি আপনার জন্য কিছু ইফতারের ব্যবস্থা করি। স্ত্রী বার হয়ে গেল ইফতার আয়োজন করার জন্য, অন্বেষণ তালাশ করার জন্য। এমনই অবস্থায় সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত আল্লাহর নবীর সাহাবী আল্লাহর গোলাম ক্লান্ত হয়ে তিনি হঠাৎ করে তার অজান্তে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুম গিয়ে ঠিক না? স্ত্রী এসে দেখে স্বামী ঘুম, আর দেখে কোনো লাভ নাই, ডাকার পরও হাতে পারবে না, কারণ ঘুম থেকে গোড়া দিন গুণা রাত খানা হারাম, রোজা শুরু। এই মানুষটি তারপরের দিন আবার রোজা রাখলেন, কিছু খেলেন না, খেতে পেলেন না, খুব বেশি ক্লান্ত হয়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। পানি ঢেলে ঢেলে তাকে কয়েকবার হুঁশ ফিরানোর চেষ্টা করা হয়েছে। আরেকবার হযরত ওমর ঘুম রমজানের মাসে ঘুমালেন, ঘুম থেকে উঠে স্ত্রীর সাথে সহবাস করলেন। তাদের রোজা শুরু হবে, ঘুম যাবে যখন তখন থেকে, ঘুমের আগে সব খাওয়া যাবে। ওমর ফারুক স্ত্রীর সাথে সহবাস করলেন, হারাম ছিল, করে ফেলেছেন। দুটা ঘটনা আল্লাহর নবীর কাছে গেল। আল্লাহর নবী কেঁদে কেঁদে আল্লাহরে বলে আল্লাহ এই রোজা তো আমার উম্মতের জন্য কঠিন হয়ে গেছে, সারাদিন ইফতার করার জন্য কিছু নাই, আমার উম্মত ঘুমিয়ে গেলেন। ঘুম যেতে গেলেন আর খাওয়া যাবে না, সারাদিন সারা রাত এইভাবে আমার উম্মত রোজা রেখেছে, মৃত্যু প্রায় হয়ে গেছে। ওমর ফারুকের মতো টক বগে যুবক সিংহ সেবক নিজের ধরে রাখতে পারে নাই। রমজান মাসে ঘুম ভাঙার পর স্ত্রীর সাথে সহবাস করেছে। আল্লাহ আমার উম্মতের জন্য দয়া করে আর একটু সহজ করে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে নবীর কারণে তার দুয়ার বরকতে আল্লাহর নবী দোয়া করতে দেরি আছে, দোয়া কবুল হতে কোনো দেরি নাই। ঠিক কিনা বলেন? আপনারা শুনেছেন হযরত আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মুখ থেকে, আবু হুরায়রা ঈমান আনার কারণে এমন মারা মেরেছে, শরীর কত বিক্ষত হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে চলে গেলেন, কত বিক্ষত রক্তাক্ত শরীর নিয়ে। হুজুর আমার মা আমারে মেরেছে। তো তোমার মা তোমারে মেরেছে, মায়ের বিচার নবীর দরবারে দেওয়া যাবে না। মায়ের বিচার করার কোনো আদালত নাই, কোনো বিচারক নাই।
দোনো কোনো শক্তি নাই মাকে অপরাধী সাব্যস্ত করার। তোমার মা তোমারে মেরেছে, মারার অধিকার তো তোমার মাইকে আল্লাহ দিয়েছে, তুমি মার খেয়েছো, খুব ভালো হয়েছে। হুজুর মায়ের বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি আপনি একটু দোয়া করেন না আমার মারে আল্লাহ যাতে ঈমানের দৌলত নসিব করে। মা কাফেরা মুশরিকা, আমি ঈমানদার ঘরের মধ্যে বারবার সমস্যার সৃষ্টি হচ্ছে, আপনি দয়ার হাত দুইটা তুলে একটা দোয়া করেন না আর মারে যাতে আল্লাহ ঈমানের দৌলত দান করে। আল্লাহর নবী আর দেরি করলেন না, হাত তুলে বললেন আল্লাহুম্মা হিদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ রে আমার আবু হুরায়রা রক্তাক্ত শরীর নিয়ে আমার সামনে বসা, সে বলেছে দোয়া করার জন্য, আমি দোয়া করছি আমার আবু হুরায়রার মারে ঈমান দান করো। আল্লাহর নবী দোয়া শুরু করলেন, আবু হুরায়রা দৌড় মারলেন। সবাই বলে তুমি জীবনে এত রাগান্বিত, এত তাড়াতাড়ি করে কোনো দূর প্রতিযোগিতা তোমার দেখি নাই, তুমি লাদুস লুদুস খুব আস্তে আস্তে হাঁটাফেরা করো, মাটিতে যেন আওয়াজ না হয়ে হিসাবে তুমি চলো। আজকে তোমার দৌড়ানির আওয়াজ আমাদের ঘর থেকে আমরা বার হয়ে গেলাম, এইভাবে দৌড়াও কি জন্য? কি দূর প্রতিযোগিতা শুরু করেছো নাকি? হবে না, না, আজকে একটা জিনিস প্রমাণ করতে চাই, আমি এত জোরে দৌড়াইলাম, আমার ঘরের দরজায় আগে আমি পৌঁছে যাই নাকি নবীর দোয়া পৌঁছে যায়, এই জিনিসটা আমি জানার জন্য দৌড়াই। সর্বশক্তি ব্যয় করে দরজায় গিয়ে কড়াল আনলেন, মা তোমার সন্তান তোমার দরবারে ফিরে এসেছে, দরজা খোলো। আবু হুরায়রা বলেন, ঘরের ভিতর থেকে আমি আওয়াজ পাচ্ছি আমার মা অঝর নয়নে কাঁদতেছে, আমার সন্তান করে দোষ করে নাই, কোন অপরাধ করে নাই, কেন মারলাম রে? আহা, সন্তান তো আমার জাহান্নাম থেকে বাঁচাতে চায়, আল্লাহর গজব থেকে বাঁচাতে চায়, ওমের নবীর উম্মত বানাতে চায়, যেই নবীর চেহারা ঈমান নিয়ে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার ছেলে তো কোনো অপরাধ করে নাই, এইভাবে মনে মনে আফসোস করে করে কাঁদতেছে। আবু হুরায়রা বলেন, ঘরের ভিতর থেকে যে কান্নার আওয়াজ, এই আওয়াজের সাথে আমার ভালো পরিচয় আছে, আমার আম্মা কাঁদতেছে, এটা জান্নাতের কান্না, এটা মাগফিরাতের কান্না, এটা ঈমানদারের কান্না। দরজা খুলে দিয়া সন্তানের বুকে জড়িয়ে ধরে বলে, আব্বু তোমার আমার আর পর বড় অনুশোচনা করেছি, আফসোস করেছি, আমি তুমি খুশি হয়ে যাবে, তুমি চলে যাওয়ার পরে মনের আফসোস এসে গিয়েছে, আমার সন্তানকে কেন মারলাম, রক্তাক্ত করলাম, কোন অপরাধ তো করে নাই, সম্পত্তি চাই নাই, বেয়াদবি করে নাই, কেন মারলাম, এটা তো ঠিক হয় নাই। আমি আকাশ বাতাসকে সাক্ষী রেখে তুমি চলে যাওয়ার পর আল্লাহ এবং রসুলের উপর ঈমানের ঘোষণা দিয়েছি, আমি ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ঈমান এনেছি। আবু হুরায়রা কেঁদে কেঁদে বলে, মাগো আমার নবীর মুজিজার বহিঃপ্রকাশ, আমার নবী দোয়া করছে, দোয়া শেষ করে নাই, আমি এখানে এসেছি আমার দৌড়ানির জোর বেশি না নবীর দোয়ার জোর বেশি পরীক্ষা করার জন্য। আমি দেখলাম ঘরে আমি পৌঁছার আগে আমার নবীর দোয়া পৌঁছে গিয়েছে। जो बात दिल से निकलती है वो असर रखती है पर नहीं मगर ताकत परवाज रखती है। অন্তর থেকে যেই দোয়া, যেই কথা বাইর হয়, এটা উড়াবার কোনো পাক নাই, কিন্তু সেই দোয়া পাক ছাড়া আল্লাহর কাছে পৌঁছে যায়, সেটা হবে অন্তর থেকে। बाज आ दरबारे ना उम्मीदनी, बाज आ सदे बारे अगर तौबा शिकस्त, बाज आ। 1000 বার তওবা করছস, 1000 বার তওবা ভেঙেছস, তারপরে নৈরাশ হবি না, আমি আল্লাহর দরজা তোর জন্য খুলব, ঠিক না? सदबारे अगर तौबा शिकस्त
বাজে 100 বার তওবা করে গিয়েছ, 100 বার তওবা বাইন গিয়েছ, তারপরও নৈরাশ নবী আবার আত্ম তোর হাত ধরিলে আয় আল্লাহ তোর খুশি লাগে। আল্লাহু আকবার। শোনো শোনো ইয়া ইলাহি আমারে মোনাজাত, তোমারে নাম জফি যেন হৃদয় দিবসে রাত। বলেন শোনো শোনো ইয়া ইলাহি আমারে মোনাজাত, তোমারে নাম জপি যেন হৃদয় দিবসে রাত, তোমারে নাম জপি যেন তোমার মুখে আমার জফি, তোমার নাম তোমার মসজিদ জাড়ো বরদার হও কমারে হাত, তোমার মসজিদের জাড়ো বরদার হও কমারে হাত। কবি নজরুলের দোয়া, আল্লাহ কিছু নসায় তোমার নামের জিকির করার সুযোগ দাও। কত বড় দোয়া দেখছেন? শুনো শুনো ইয়া ইলাহি আমার মুনাজাত, তোমারই নাম জপি যেন দিন রাত। এত সুন্দর দোয়া আছে না? আর হাত দিয়া আমি কলমে কবিতা লিখেছি, যেই কবিতা নিয়ে আপনার গবেষণা করে বড় বড় ডক্টর ডিগ্রি গ্রহণ করছে, আইএ বিএ ডক্টরের সিলেবাস আমি কবি জসিমউদ্দিনের কবিতা, কিন্তু আমার মনের সাধনা এখনো পূর্ণ হয় নাই। এই হাত দিয়া কবিতা লিখেছি, সারা বিশ্ব আমাকে বিশ্বকবি বলে, এবং আমি কবি হয়ে মরতে চাই না, আমি মসজিদের জাদুদার হয়ে মরতে চাই। ঠিক কিনা বলে? জাদুদার হয়ে মরতে চাই, আমার মসজিদের জাদুদার বানিয়ে দাও। আপনি জানেন মসজিদে জাদু দেওয়ার পর যে বালু আবর্জনা, যেই সাতা, এগুলো গর্ত করে রেখে দেওয়া সুন্নত, এটা মাসালা। কারণ এই জিনিসগুলো কালকে কিয়ামতের দিন যিনি জাদু দিয়েছেন তার পক্ষে সুপারিশ হয়ে যাবে। আল্লাহু আকবার। তোলে মুয়াজ্জিন কল গড়াইয়া যাইব যে জন্ম তো তোমারা বাংলা কল যাইতে কেন? ঠিক কিনা? হ মুয়াজ্জিনের সেরে না বরাবর দামারা দিন নে কে ও তৃতীয় শ্রেণীর নাগরিক, উন ফত্তর ফো খালিয়া দেবী তুই ফত্তর ফো নাইতে ফত্তর ফো। ঠিক কিনা? হ না? আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন যারা মুয়াজ্জিন তাদের গলা লম্বা হবে। আল মুয়াজ্জিনুন আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামাতি। মুয়াজ্জিনের রাধা আসর গলার না নেব, সুদীর্ঘ লম্বা ব্যাগগুলোর উদ্দি দেখা যায় ভিতরে সবাইয়েরে। ঠিক কিনা? হ না? দেখা যায় ওই মুয়াজ্জিনদার গোসলতে রইয়ে ইতারে ফেরেশতায় দুর্গতে ইতি কাটানে ইতি কাটানে ডরাত দে কোন দূর খারাপ ডরাত ও তো নয় তোর গলা লম্বা, তুই মুয়াজ্জিন না, তিনশোটি মসজিদে পৌঁছেছি, আয় তোর আল্লাহ ডাকে। আল্লাহু আকবার। মুয়াজ্জিনের কোনো দাম আছে না এই সমাজ? আল্লাহ বেতন দ্বিগুণ, 7 গুণের বেতন এত বেশি। ও হও না মিশে না কে কে এটা তুমি ওশালাপ নাই, বউফুয়া নাই, নাকি বাগা দিবে কি? এত অলঙ্কার কিনলে করো, এত অসম্মানে কিনলে করো। হ্যাঁ, মুয়াজ্জিনের মর্যাদা সবচেয়ে বেশি। যদি উমর ফারুক হত্যা যদি মুয়াজ্জিন দিতাম, আইন নফল ইবাদত ছাড়ি দিতাম শুধু মুয়াজ্জিনের কারণে। আর জীবনের সমস্ত নফল ইবাদত একটা গদি মসজিদের আযান দেওয়ার দায়িত্ব আরেকটা গদি। ঠিক কিনা? হয় না? উদয় গুণ নয়, আল্লাহর নবী দোয়া করে দিতে মুয়াজ্জিনের কলল্লাই আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরিল মুয়াজ্জিনিন। আই নবী দোয়া করে আল্লাহ মুয়াজ্জিনের মাফ করে দিন। ঠিক না? আরে মুয়াজ্জিন আছে না কে? আর কি আদি ওয়াজের পরে এই তোমার কথা বুঝি কি রে ভাই কে হড়ে আর মনসুর ভাই নই? ও আল্লাহ, আর টাকা দি ও বাজরি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অ্যাডভোকেট মনসুর সাহেব ওবা অনেক দেশের বাগানের ফুল কইলাম তো নয়, বাগান ফুল ফুটতে দ খুশবু পাইবে গুনি এই অল্প বয়সত খাম খাম করেন না বাজি, ঠিক না? অনরাকালে হেইও যদি ন হন হকা দাইবে না। ওনারা কই জন্য আর মতো বেশি ভালোবাসি এই যদি একখান দত নাই করে হন নগরে শুধু মনসুর ভাই দত্ত নাই করে হন করি আমি ভালোবাসি দিয়ে ওনারা ভালোবাসতেন কই ওরা তো বিরক্ত লান না, শেষ করে দিম না, শেষ টাইম হই যায় এনো। তাহলে আল্লাহর নবীর দোয়া কবুল হবে কোন সন্দেহ? মুয়াজ্জিনের সালাম করিবে, মোলাহাত করিবে, আসিয়ার আনুজু চাইবে, ও ফতনির ফুয়া আব্দুল্লাহর ফুয়া তোর গলা বলে কিয়ামত দিলাম বা ওই তুই একখানা আরে তোয়াই লইস। যেই মসজিদের ইমামের বেতন ঠিক মতে নাই, মুয়াজ্জিনের বেতন ঠিক মতে নাই, এই মসজিদের অ্যাকাউন্টে টাকা রাখা জায়েজ নাই। আই ফতোয়া দিলাম দেখো না বেড়ির ফতালিতে ইয়া মসজিদের খনে খাস করা টাইস করা জায়েজ নাই, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করার কোনো জায়েজ নাই যদি মসজিদের ইমাম মুয়াজ্জিনের সঠিক বেতন দেওয়া না হয়, ঠিক কিনা? হন না এটা টাইস কি লাগারো দেশি কিলাম আর দে উনের ফতর ফোন না রাখি। বাংলাদেশ অর্গত সরকারের এই সময় ঈদগাহ এক ইমাম সাহেব জুমায় সুদের বিরুদ্ধে বক্তৃতা রাখার কারণে আওয়ামী লীগের সন্ত্রাসী চেয়ারম্যান গড়ে ডেকে নিয়ে হাত পা বেঁধে এই ইমামকে অত্যন্ত নির্দয়ভাবে প্রহার করেছে। হয়েছে কিনা বলেন না? কি আছে এত নির্যাতন আল্লাহ সহ্য করে না। এখন তোরা আল্লামা সাইদি বলছিলেন না লুকিয়ে থাকার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবি না। আল্লামা সাইদির কথা 100% বাস্তবায়ন হয়েছে। লুকিয়ে থাকায় বাংলাদেশে কোনো স্থান নাই। যারা ধরা পড়েছে লাইনে লাইনে মিছিলে মিছিলে খন আদালত মানবতা বিরোধী ট্রাইব্যুনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এটা জাত দিতে না হাকু তারা ঠিক কিনা হনা ইতারা জাত দে লাইনে শরম না লাগে আসে কেন বেহায়া আসস কেন ওটা আর মামুনুল হক সাহেবের দড়ি হাতত খরা লাগাই লোয়ার দিয়ে ঠেঙ্গা দিয়ে বেন্ডি লাগাই বেন্ডি বেরি লাগাই ঠিক কিনা হনা। এবং মৌলানা আব্দুল সোহান সাহেব জীব মুহাদ্দিস 5 বার এমপি হয়েছে জামাতের নমিনেশন থেকে। বুড়া মানুষ বেচারারে যে জেলখানায় ছিল তার যে বিছান ছিল হাত ছিল তার দুটোটা হাত বেঁধে ওই তার বিছানের কুটার সাথে বেঁধে রেখেছে। মৌলানা আব্দুল সোহান সাহেব হাতে খরা লাগায় বুড়া মানুষ হাতের কুটার সাথে তাকে বেঁধে রেখেছে। যখন তার মৃত্যু হয়েছে মৃত্যুর সময়ও তার হাতে বেড়াচ্ছে। কি নির্দয়, কি নাফরমান! আল্লাহর নবী বলেছেন قد عجب ربنا من قوم يقادون الى الجنه في السلاسل। আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে থাকবেন কিছু মানুষদেরকে জান্নাতে এই যে লোহার শিকল লাগিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে হাতে কড়ি লাগা অবস্থায়। আল্লাহ বলে তাদেরকে দেখে হাসবেন, তাদেরকে দেখে চমৎকৃত হবেন। এরা হচ্ছে মাওলানা আব্দুস সুবহান, এরা হচ্ছে আল্লামা সাইদি, এরা হচ্ছে শিবিরের কর্মী। ঠিক না বেঠিক? অন্যায়ভাবে খরা লাগিয়ে যাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। জীবনের সফলতা কি টাকা গাড়ি বাড়ি নারী না, জীবনের সফলতা হচ্ছে মৃত্যুকে জয় করা। কারণ দুনিয়ার সফলতা সামান্য, আজিয়া ফাইলাম খালিয়া নেই। জান নাকি যারা 17 বছর মন্ত্রী আছেন বেগুন কুমড়ি পাওয়া না পাওয়ার ইতিহাস। অনেক টাকা কামাই করলাম, হঠাৎ করে ব্ল্যাক প্রেসারে আমার মৃত্যু, আমার সম্পদগুলো আমি দেখেছি পারলাম না, আমার সন্তানের সম্পদ নিয়ে মারামারি শুরু করে দিয়েছে। এটার নাম সফলতা নয়।
সফলতা হচ্ছে দুনিয়ায় থেকে মৃত্যুকে জয় করা, আল্লাহকে সন্তুষ্ট করা। কারণ আখিরাতের সফলতা আসার পরে এটা পিরিয়ে যাবার কোনো সুযোগ নাই, হারিয়ে যাবার কোনো সুযোগ নাই। কিয়ামতের দিন যে সফলতা, এইটাই চূড়ান্ত সফলতা। সুতরাং আমাদেরকে আখিরাতের সফলতার দিকে যেতে হবে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি শহীদি মর্যাদা পেয়েছেন, তার জীবন সফল হয়েছে, তিনি হেসে হেসে জান্নাতে যাচ্ছেন। বিশ্বাস আছে নাকি নাই? সুতরাং সব কিছুর হিসাব হবে একদিন। সালাতুনে खुदाई में खुदा का एक ठिकाना, कसम अल्लाह वही है वो